ঠিক আছে চলে যাবে। আমি এই জন্য বলছি ভাই, আমাদের প্রত্যেককে আজও সাবধান হওয়ার সুযোগ আছে। ওপার থেকে আমাদেরকে প্রতিনিধি খেলছে। এই 2024-এর বিপ্লবেও 16ই ডিসেম্বর যখন আমরা পালন করছি, মোদির মতো বাচ্চাটা আমার হাসুয়াপার স্ত্রী কিভাবে আমার এই বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে? আমরা কি তাদের দয়ায় পেয়েছি নাকি? আমি এর জন্য বলছি ভাই, আজকে আবারও বলছি, আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। ভারতকে আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করব, ঘোষণা দিতে চাই। আমি এই বলে শেষ করতে চাই, আমার বাংলাদেশে আপনারা তো অনেকেই শুনেছেন জামাতরা রড কাটে, জামাত ছাত্র শিবিররা রড কাটে, শুনেছেন না? আমি এখন যাদের সাথে চলাফেরা করি এরা হচ্ছে জামাত শিবিরের ভাইদের সাথে চলি। এখন আমি যার বিছানায় থাকি একসাথে, সে ভাই শিবির করে। আমি জানতাম না এতদিন শিবির করতো, কিন্তু সে তো আমার কখনো রড কাটেনি ভাই। তাহলে বিগত 15 বছর ধরে শেখ হাসিনা যে বলে গেছে যারা দাড়ি টুপি পরেন, যারা জামাত শিবির করে এরা নাকি রড কাটে। হয়তো আমাকে আমার রড কাটে ছাত্রলীগের নেতা কর্মীরা আমার রড কাটে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করবেন। আমি কিন্তু ভয়ে বিতস্ত সন্তুষ্ট নয়। আমি আপনাদেরকে এটাই বলছি যে আমাদেরকে নানা নেগেটিভ দিয়ে শেখ হাসিনা বিভাজন করে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য পায়তারা চালিয়ে গেছে। সময় এসেছে ভারতের অঙ্গরাজ্য থেকে বেরিয়ে এসে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা আরেকবার ঘোষণা করার এবং ভারতকে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার সময় এসে গেছে বলে আমি মনে করছি। দেখুন, আমি অনেক আগে থেকে এই বিপ্লবী ভাইদের উদ্দেশ্যে আমি আহ্বান করেছিলাম, সাবধান করেছিলাম, কিন্তু কেউই আমরা কান দেয়নি। সাজিদ হাসনাত কিংবা হান্নান কিংবা আমাদের উপদেষ্টা 3 জন আছেন ছাত্র প্রতিনিধি। প্রথমে আছেন মাহফুজ, এরপরে নাহিদ, এরপরে আসিফ। এদেরকে আপনারা খেলোয়াড় বলবেন নাকি রেফারি বলবেন? সিদ্ধান্তহীনতায় আমরা ভুগছি, এনারাই ভুগছেন। এক সময় রেফারি হয়ে খেলা পরিচালনা করছেন, আবার কিছু সময় গিয়ে এরা ফুটবলার হয়ে ফুটবল খেলছেন। খেলা তো বৃষ্টি হবে ভাই, গোল তো দিতে পারবো না। আমাদের গোল ছিল একটাই, সেই গোলটা হচ্ছে 2024-এর বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে নতুনভাবে আমরা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা করব এবং আমাদের বাংলাদেশের ইমেজকে চীন কিংবা আমেরিকার থেকেও কিংবা সিঙ্গাপুর থেকেও আরো উন্নত রাষ্ট্র হিসেবে এস্টাবলিশ করার জন্য আমাদের লক্ষ্য ছিল। কিন্তু যে রেফারিদেরকে আমরা দিয়েছি, যাদেরকে আমরা ফুটবলার হিসেবে বাছাই করেছি, ওরা ফাউল খেলছে। এদের ফাউল খেলার কারণে আজকে সচিবালয়ে আগুন জ্বলে। এদের ফাউল খেলার কারণে বিপ্লবীদের বাড়ির সামনে গিয়ে চিকা মেরে আসে বিপ্লবীরা প্রস্তুত থেকো তোমরা মৃত্যুর জন্য। আমরা তো মৃত্যুর জন্য প্রস্তুত নই, আমরা মরে গিয়েছি, কবর থেকে উঠে এসেছি আমরা। তাহলে আমাদেরকে কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে? মৃত্যুর ভয় এজন্যই দেখানো হচ্ছে, এরা মনে করছে এই ভয় দেখালেই বুঝি আবার হাসিনাকে নিয়ে আসতে পারবে। এই মৃত্যু ভয় দেখালেই বুঝি এরা বিভিন্ন মন্ত্রণালয়ে এরা আবার ঘাপটি মেরে বসতে পারবে। এই ঘাপটি মেরে বসে থাকার কাজ